শিক্ষামন্ত্রী হিসেবে আরো অনেক আগে থেকে নাম করা যে ভালো শিক্ষামন্ত্রী, পরবর্তীতে যেহেতু সরি বলছে আমাদের এটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত না। পরীক্ষার পেছনে আমি মনে করি যে সেট যেহেতু 3টা করে হয়, তো যেগুলোতে মনে করেন যে পানি উঠে গেছে একদম অসম্ভব, সেগুলোতে বন্ধ করে দিই ট্রেন দিয়ে, আর ওইগুলোতে শুধু সেট পিছাই দিই। আর যেমন আমাদের এখানে কিন্তু আমরা আসতে পারতাছি, কষ্ট হলেও আসতে পারতাছি। আমাদের বাবারা বলতো যে আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিছি, তো আমরা যত আমাদের ভবিষ্যতের মানুষদের বলতে পারি আমরাও কষ্ট করে দিছি। তো এতটুকু আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ওকে, কিন্তু কোশ্চেনটা ইজি করা হোক, কোশ্চেনটা এত বেশি হার্ড না করুক যাতে এভারেজ স্টুডেন্টরা ফেল হোক, আমি চাই না। কারণ সে শিক্ষামন্ত্রী হিসেবে আরো অনেক আগে থেকে নাম করা যে ভালো শিক্ষামন্ত্রী, সে শুধু মানে অনেক চাপ দিয়ে দিচ্ছে, এটাই খালি একটা মানে ব্যাড সাইড। আর এই যে এক এক জায়গায় অফ করতেছে না, কষ্ট দেখো, এটা ব্যাড সাইড। এই দুইটাই আমার মানে অভিযোগ, বাকি কোনো অভিযোগ নাই। পরবর্তীতে যেহেতু সরি বলছে আমাদের এটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত না। শিক্ষামন্ত্রী ক্ষমা চাবে এবং পরীক্ষা যে 2টা ভুল হয়েছে ওইটা সকলকে দিয়ে দিলে মোটামুটি চলে, নাহলে এগিন পরীক্ষা নেওয়াটা উচিত হবে। কারণ এখানে কেউ কেউ আছে যে কোশ্চেন লেখছে আবার কাইটাতে হয়েছে, আবার কেউ কাছে কোশ্চেন ধরছে না, আবার কেউ কাছে এই কোশ্চেন চিন্তা ভাবনা করছে মিলাইতে পারে না। আপনারা কি যে আন্দোলন চলমান রাখবেন? আন্দোলন ওই শিক্ষামন্ত্রী যদি ক্ষমা চায় অ্যান্ড জিনিসটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারে তাহলে আর কি আন্দোলন স্থগিত করা হবে। উনি তো ইতিমধ্যেই বলেছেন যে ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু যে ফার্স্ট পেপার যে এক্সামটা ওইটার বিষয়টা উনি ক্লিয়ার করলে ভালো হতো সুন্দর করে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, আপনারা কি পদত্যাগ চাচ্ছেন? পদত্যাগ একটু বেশি হয়ে যায়, মানে সুযোগ দেওয়া উচিত। কিন্তু উনি যে কথাটা বললো, যে বয়লার যে কথাটা বললো, এই কথাটা আসলে মানে স্টুডেন্ট হিসাবে আমরা এটা এক্সপেক্ট করি না, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ইয়ার কাছ থেকে।